হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড অ্যান্ড এডিট বিজনেস ডিসক্রিপশন অন গুগল মাই বিজনেস। অর্থাৎ দেখা গেছে এখন গুগল মাই বিজনেসের উপরে আমাদের যে বিজনেস ডিসক্রিপশন আছে সেটা কীভাবে আমরা অ্যাড করতে পারি, এবং অ্যাড করার পরে যদি আমাদের প্রয়োজন হয় কীভাবে আমরা এডিট বা চেঞ্জ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। এখানে গুগল আসার পরে এখন আমরা লিখব গুগল মাই বিজনেস, লেখার পর আমরা এন্টার চাপ দিই। তারপর আমরা চলে যাবো এদিকে, আমরা এদিকে একটু নিচ দিকে আসি। আসার পরে যে লেখা আছে গুগল বিজনেস প্রোফাইল, আমরা এখানে ক্লিক করবো। তারপর আমার বিজনেস প্রোফাইল এখানে কি করব, এখান থেকে আমরা যে ম্যানেজ নাও অথবা যে ম্যানেজ নাও আমরা এখানে ক্লিক করি। এখানে আসার পরে তারপরে চলে যাবো কোথায়, আমাদের ইনফো অপশন আমরা ক্লিক করবো। এখানে আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো চলে আসলো। আসার পরে আমরা নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে আমাদের ধরুন এই যে এখানে লেখা আছে, আমাদের এই সার্ভিস অপশনের নিচে লেখা আছে এই যে অ্যাড বিজনেস ডিসক্রিপশন। আমাদের বিজনেসের ডিসক্রিপশনটা এখানে আমরা কি করবো, অ্যাড করবো। তাহলে এখন আপনার বিজনেসের ডিসক্রিপশনটা অ্যাড করার আগে আপনার সুন্দর হবে কি, আপনার বিজনেসের ডিসক্রিপশনটা আপনাকে লিখতে হবে। তাহলে বিজনেস ডিসক্রিপশন লেখার সময় অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার বিজনেস সম্বন্ধে যে আপনি লিখবেন তার মধ্যে আপনি কী করবেন, অবশ্যই আপনাকে আপনার বিজনেস রিলেভেন্ট, আপনার রিলেটেড যে আপনার কিওয়ার্ডগুলো আছে সেগুলো সুন্দরভাবে আপনার ওই ডিসক্রিপশনের মধ্যে লিখতে হবে। তো যে কীরকম, যেমন আমার বিজনেসটা আছে এখানে নেইল অ্যান্ড স্পা, আমার এটা রিলেভেন্ট বা রিলেটেড যে কিওয়ার্ডগুলো কী হতে পারে। এখন যদি আমি একটু সার্চ দিই গুগল থেকে, এখন এখানে আপনার কিওয়ার্ড রিসার্চ টুলগুলো সার্চ দিবেন। যেমন আমার এখানে কিওয়ার্ড রিসার্চ টুল .io অথবা এই যে কিওয়ার্ড প্ল্যানার, এগুলো হচ্ছে আপনার ধরুন কিওয়ার্ড রিসার্চ করার টুলগুলো। এখান থেকে আমরা এটা সার্চ দিই। তাহলে কিওয়ার্ড টুল আমরা এখান থেকে এটা ক্লিক করলাম। ব্যাস, এখান থেকে এটা আসার পরে এখন ধরুন এখান থেকে যদি আমরা সার্চ দিই নেল অ্যান্ড স্পালিকা সার্চ দিলাম। এখন ধরেন যে নেল অ্যান্ড স্পার উপরে এখানে কিন্তু আমাদের অনেক কিওয়ার্ড চলে আসছে। এখানে এটা রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে এবং সেগুলো কোন জায়গা থেকে সার্চ করছে, এই যে আমার গুগল থেকে সার্চ করছে। এখন যদি আমি ইউটিউব দেখা দিই বা অন্য কোনো এখান থেকে দেখা দিই, যেমন ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট, আমি যেটা দেখা দেবো সেখান থেকে সার্চ করে কিওয়ার্ডগুলো নিয়ে আসবে। তাহলে আমার সার্চ করছে কোথেকে, এই যে গুগল দেওয়া আছে, গুগল থেকে সার্চ করে নিয়ে আসছে। এখন ধরুন আমার এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। কতগুলো কিওয়ার্ড চলে আসছে রিলেভেন্ট, এই ধরনের এখানে 711 মতো চলে আসছে। তাহলে প্রত্যেকটা পেজে 100 মতো করে আছে। এখন লোড মরে গিয়ে ইচ্ছা করে আপনি আরও লোড নিতে পারেন এখানে। বাস, এখানে আমাদের আসার পরে এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এগুলো আমাদের নেওয়ার জন্য এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এখানে আমরা এটাতে সিলেক্ট করি। করার পরে এখান থেকে এই যে অপশন আছে এখানে আপনার ক্লিক করবেন। বাস, করার পরে আপনার এক্সপোর্ট টু আপনার এক্সেল, আপনি এক্সেলে আপনার জায়গা আছে ওই এক্সএলএস ফরম্যাটে বা আপনার সিএসভি ফরম্যাটে আপনি এক্সপোর্ট করতে পারেন, অথবা চাইলে এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। তাহলে আমরা এখান থেকে কপি করি। বাস, কপি করার পরে এখানে আমাদের কপি হয়ে গেল আমাদের সবগুলো। কপি হওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা নোটপ্যাডে আসতে পারি। বাস, নোটপ্যাডে আপনার টেক্সটে ডকুমেন্ট আসার পরে এখানে আপনার ধরেন যে পেস্ট করে দিলেন, আমরা পেস্ট করে দিলাম। বাস, আমাদের এখানে সমস্ত কিওয়ার্ডগুলো চলে আসলো, যেগুলো আমরা নেল অ্যান্ড স্পা দিয়ে সার্চ করলাম। এই রিলেভেন্ট যত ধরনের আমাদের কিওয়ার্ডগুলো আছে সব চলে আসলো। এখন এখান থেকে আপনি কি করবেন, আপনি এখান থেকে বাছাই করবেন যে আপনার এই বিজনেসের নেমের সাথে আপনার কোন কিওয়ার্ডগুলো দিলে আপনার ডিসক্রিপশনটা সুন্দর হবে। ওই ধরনের কিওয়ার্ডগুলো এখান থেকে আপনি কি করবেন, নিজের মতো করে চয়েস করবেন। চয়েস করার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনার এই ডিসক্রিপশনের মধ্যে আপনি যেখানে লিখবেন কয়েকটা ডিসক্রিপশন লেখার আপনার মধ্যে এখানে আপনার ওই রিলেভেন্ট বা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আপনি এখানে ইউজ করবেন। তো এতে ইউজ করলে কী হবে, দেখা গেছে আপনার যখন আপনার বিজনেসের নেম দিয়ে মানুষ আপনার গুগলে সার্চ দিবে, বা দেখা গেছে এখানে আপনার যে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দিয়েছেন ওই রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে মানুষ যদি আপনার গুগলে সার্চ দেয়, তো সেই ক্ষেত্রে মানুষ খুব দ্রুত আপনার বিজনেসটা খুঁজে পাবে। এতে আপনার এই সুবিধাটা হচ্ছে কি, আপনার বিজনেসটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য আপনার বিজনেসের নেমের রিলেভেন্ট যে কিওয়ার্ড বা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আপনি বিজনেস ডিসক্রিপশনে ইউজ করবেন। বাস, এটি হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে এখানে আমার ডিসক্রিপশনের মধ্যে ইউজ করা আছে। তাহলে আমার ডিসক্রিপশনটা এখান থেকে আমি কী করি, এখন সিলেক্ট করে কপি করলাম। বাস, কপি করার পর এখন আমি এখানে চলে আসি। আসার পরে কোথায় চলে যাবো, এখানে আমার বিজনেস ডিসক্রিপশন এখানে। তাহলে এই যে বিজনেস ডিসক্রিপশন এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখন আমার ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিই। এখানে আমার পেস্ট করে দিলাম। আপনি চেক সরাসরি টাইপ করতে পারেন, যেহেতু আমার লেখা আছে। আপনার আমার মাইক্রোসফট ওয়ার্ডে বা নোটপ্যাডে যেখানে লেখাতেও আপনার এখন তো সুন্দরভাবে ডিসক্রিপশন সুন্দরভাবে লিখবেন। লেখার বলছে কি আপনার যেখানে দরকার, যে আপনার ডিজাইন নেইল অ্যান্ড স্পা আমার এখানে শুরুতে লেখা আছে, তারপর শুরুতে আপনি মেন কিওয়ার্ডটা ইউজ করবেন। তারপরে মধ্যেখানে অথবা আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনার এই নেল স্পা রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো যেগুলো বলছি সেগুলো আপনার এখন ডিসক্রিপশনের মধ্যেখানে ইউজ করবেন। ইউজ করার পরে আপনি সুন্দরভাবে ডিসক্রিপশনে লিখবেন। লেখার পর লাস্টে এখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো। বাস, আমাদের ডিসক্রিপশনটা চলে আসলো। এখন এই ডিসক্রিপশনের মধ্যে আমরা এখানে নেল স্পা ছাড়া যে অন্য যে কিওয়ার্ডগুলো দিলাম সেগুলো দিয়ে মানুষজন কী করবে, এই যে গুগল থেকে সার্চ করবে। সার্চ করলে আপনার এই বিজনেসটা মানুষ খুব দ্রুত খুঁজে পাবে, এই সুবিধাটা হবে। এখন ধরুন আপনার এখানে ডিসক্রিপশনে আমরা যে অ্যাড করলাম, এখন আপনার ডিসক্রিপশনটা অ্যাড করার পরে আপনার যদি মনে হয় যে আপনার ডিসক্রিপশনে কোনো কিছু চেঞ্জ করা দরকার, তো সেটা করার জন্য এখান থেকে আবার আপনি এখানে ক্লিক করবেন। বাস, ক্লিক করবে আপনার কোন জায়গায় চেঞ্জ করা দরকার সেখানে আপনি চেঞ্জ করে দেবেন।
তো আপনার কোন জায়গায় চেঞ্জ করা দরকার আপনি যাবেন, সেখানে যে আপনার কোন জায়গায় আপনার ভুল হয়েছে অতএব আপনারা মডিফাই করে দেবেন, যে আপনার কোনো কিছু লেখা দরকার লিখে দিবেন, অথবা কোন জায়গায় চেঞ্জ করা দরকার চেঞ্জ করে দেবেন। দেওয়ার পর আপনার অ্যাপ্লাইতে ক্লিক করবেন, বাস এখানে আমাদের ডিসক্রিপশনটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে ধরুন আপনার ডিসক্রিপশনটা আপনার তারপরে কত ক্যারেক্টার লিখতে পারেন এটা আপনি এখানে দেখে নেবেন। এই যে এখানে দেওয়া আছে 750 ক্যারেক্টার, যে কত ক্যারেক্টার মধ্যে ডিসক্রিপশন লেখা যাবে এটা একটু দেখে নেবেন। আমার 611 ক্যারেক্টার মধ্যে লেখা হয়েছে, আপনি 750 ক্যারেক্টার পর্যন্ত আপনি ডিসক্রিপশন লিখতে পারেন, এটা দেখে নেবেন। বা দেখে ওই অনুসারে আপনার ডিসক্রিপশনটা সুন্দরভাবে আপনারা লিখবেন। এবং লেখার সময় এই যে বললাম যে কিওয়ার্ডগুলো আছে, এখান থেকে যে কিওয়ার্ডগুলো দিলে আপনার ডিসক্রিপশনটা সুন্দর হবে, পুরি লিখবেন কিওয়ার্ড দিয়ে আপনার সুন্দরভাবে ডিসক্রিপশনটা লেখা আপনার বিজনেসের মধ্যে আপনি এখানে কী করবেন, অ্যাড করবেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড অ্যান্ড এডিট বিজনেস ডিসক্রিপশন অন গুগল মাই বিজনেস, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।